আসছি মা, বৌদি এলাম। আসছি বাবা। কাকিমা, আমি আসছি। ভালো থেকো দিঠি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর একটা কথা, তোমার আমাদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। আজ তোমার মায়ের এত বড় ক্ষতি হয়েছে আমার ছোটুর জন্যে, তুমি বলছো ভগবান না করুন কাল যদি তোমার কোনো ক্ষতি হয় তখন তো আমার ছোটু আবার জড়িয়ে পড়বে। তাই আমাদের সঙ্গে তুমি কোনো সম্পর্ক রেখো না দিঠি, তুমি ভালো থেকো। আসছি। এসো। দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আমার পথের সঙ্গে তোমার এ পথ কোনোদিনও মিলবে না দিঠি। তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জীবনের সব থেকে দামি মানুষটিকে আমি তোমায় ফিরিয়ে দিয়েছি। আর তোমার জীবনের সব থেকে দামি মানুষকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি বলেই আমার জীবনের দামি মানুষদের কাছ থেকে আমাকে চিরদিনের মতো চলে যেতে হচ্ছে। আর আমার কোনো উপায় নেই দিঠি। ভালোবেসে আমি সর্বহারা হলাম। কেন তুমি আমাকে ঠকালে ঐতিহ্য? এখনো যে মনের ভেতরে আরেকটা মন পুরোপুরি বিশ্বাস করতে চায় না, তুমি আমাকে ঠকিয়েছ। তুমি আমার মাকে কিডন্যাপ করেছ, তুমি আমার মাকে খুন করতে গিয়েছিলে। শেষ পর্যন্ত আমার মাকে ফিরিয়ে দিলেও আগের কথাগুলো তো মিথ্যে হয়ে যায় না। কলকাতায় থাকতে যাচ্ছ তুমি, নিশ্চয়ই আবার কোনো অ্যান্টি সোশ্যাল গ্রুপের সঙ্গে জয়েন করতে যাচ্ছ। এটাই হয়তো তোমার নিয়তি ছিল। আমার ভালোবাসা তোমাকে কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু না। শুধু একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না ঐতিহ্য। কেন তুমি আমার মাকে টার্গেট করেছিলে? কেন? আমি চাইলে পুলিশে বলে দিতে পারি, আমি তোমাকে শাস্তি দিতে পারি, কিন্তু আমি যখন আমার মাকে ফেরত পেয়েই গেছি তখন তোমাকে শাস্তি ঈশ্বরের কাছ থেকে পেতে হবে।
ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আমারে কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি। এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকায় রেখে। আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। থ্যাংক ইউ। আমি তোমার থ্যাঙ্কস পাওয়ার জন্য তোমাকে তুলিনি, তুমি পড়ে গেছিলে তাই তোমায় তুলেছি। আর তুমি স্টেশন অবধি কি করে যাবে? পাটা তো ফেলতেই পারছি না। কিন্তু এখন তো এখানে কোনো রিক্সাও পাওয়া যাবে না। চলে যাবো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখো। আহ, তুমি চাইলে কিন্তু স্টেশন অবধি আমি তোমায় একটু হেল্প করে দিতে পারি। দরকার নেই। তাহলে তুমি যাবে কি করে? ট্রেন তো চলে যাবে। জানি না। দেখো দিঠি, তোমাকে এই অবস্থায় ফেলে রেখে আমি তো যেতে পারবো না। কিন্তু আমার যাওয়াটা খুব জরুরি, আমার তাড়া আছে। আমি আসলে কিছু জিনিসপত্র নিতেই এসেছিলাম। কি কাজ করবে তুমি? আমার কথা থাক। জাস্ট কৌতূহল। দেখো দিঠি, তুমি জানো আমি কি করতে পারি। আমি যা পারি আমি তাই করব। কি চাকরি করবে তুমি? আমার কথা থাক। জাস্ট কৌতূহল। দিঠি, আমি কি চাকরি করতে পারি সেটা তো তুমি খুব ভালো করে জানো। আমি যা পারি তাই করব। কিডন্যাপিং বলতে পারো। কেন এভাবে আমাকে হারিয়ে দিলে ঐতিহ্য? আমার দিক থেকে কি ত্রুটি ছিল বলো তো? কি করেছিলাম আমি? এই বছর আমার অপেক্ষার কোনো দাম দিলে না তুমি। এসব কথা থাক দিঠি। না, থাকবে না। কেন থাকবে? কোথায় যাচ্ছ তুমি? কেন চলে যাচ্ছ কলকাতায়? আমি তো এরকম কথা কোনোদিনও কাউকে দিইনি যে আমি কলকাতা যাব না, মাধবপুরেই থাকবো। যে কথাটা দিয়েছিলে সেটা রাখতে পেরেছো? আমার মতন ছেলেরা কি আর কথা রাখতে পারে দিঠি? কেন যাচ্ছ কলকাতায়? কলকাতায় তোমার ঠিকানা কি? আজ থেকে আমি আমার সমস্ত ঠিকানা আকাশে উড়িয়ে দিয়েছি দিঠি, নদীতে ভাসিয়ে দিয়েছি। আজ থেকে আমার আর কোনো ঠিকানা নেই। আমি ঠিকানাবিহীন। আমি তোমায় শুধু এটুকুই বলবো যে তোমাদের বাড়িতে তোমাদের অনেক শত্রু আছে, তাই নিজেদেরকে নিজেদের বাড়ির শত্রুদের থেকে বাঁচিয়ে চলো। তার মানে